স্যামসাং গ্যালাক্সি S26 আলট্রা এর যে প্রাইভেসি ডিসপ্লেটা আছে না, এটা দুর্দান্ত। আমি প্রথমে বুঝতেও পারিনি যে এত ভালো একটা ফিচার স্যামসাং এনে দেবে। অনেকে অনেক রকম কথা বলছে, কিন্তু আমি নিজে তো কিনে দেখছি। আমার 2 থেকে 3 দিন হলো কেনা, এবং এই মুহূর্তে আমি নিজে সেটা ইউজও করছি। নিজের কষ্টের টাকায় কিনেছি ভাই, ভুল কথা কেন বলবো। আমি বলছি, ভালো করে শুনুন। এর যে প্রাইভেসি ডিসপ্লেটা আছে না, দারুণ ফিচার এটা একটা। দেখুন কত সুন্দর কাজ করছে এটা। আপনার পাশে যেই থাকুক, যাই আসুক আপনার ফোনে, সে কিন্তু দেখতে পাবে না। ব্রাইটনেস তো কমিয়ে দেবেই দেবে, তার সাথে সাথে যে কোনো নোটিফিকেশানের এরিয়াই আপনি হাইড করে দিতে পারবেন। এছাড়াও আছে ফোনটির মধ্যে দুর্দান্ত ডিজাইন। আগের থেকে এই ডিজাইন ল্যাঙ্গুয়েজটা আমার অত্যন্ত প্রিয়, কারণ আগে কোণার যে এজগুলো ছিল না, খুব হাতে লাগতো দেখতে। অনেকে বলে যে আগেরটা ভালো ছিল, কিন্তু আমার মতে বাবা এই কালারটা এবং এই ডিজাইনটা দারুণ দেখতে। 2-3 দিন পরে বা 2-3 মাস পরে অলরেডি মানুষের প্র্যাকটিস হয়ে যাবে এটা দেখতে দেখতে। ওটুকু ডিফারেন্সিয়েট আর কেউ করতে পারবে না। অনবদ্য ডিজাইন, কিন্তু এর অনেকগুলো নেগেটিভিটিও রয়েছে, নেগেটিভ কিছু পয়েন্ট। আপনারা যদি চান যে সেগুলো নিয়ে আমি ভিডিও দেবো, অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিয়ে যাবেন। আর এই ফোনটির অনেকগুলো কালার থাকা সত্ত্বেও আমি সিলভার কালারটা বেছে নিয়েছি, এবং এটা কিন্তু স্পেশাল এডিশন। এটা আপনি সব জায়গায় অর্ডার করতে পারবেন না, খুব অল্প সংখ্যকই ইন্ডিয়াতে রয়েছে। আমি ভাগ্যক্রমে পেয়ে গেছি, এটা আমার ভাগ্য। এছাড়াও ওই ফোনটির সম্পর্কে অনেক কিছু আমার বলার আছে। শুধু কিছুদিন আপনারা একটু কষ্ট করে ধৈর্য ধরুন, আমি অবশ্যই রিভিউ নিয়ে আসবো। শুধু তো প্রাইভেসি ডিসপ্লে সম্পর্কে বললাম, বাকি এর সফটওয়্যার, এর ক্যামেরা কোয়ালিটি, এর ডিসপ্লে কোয়ালিটি সব কিছুই কিন্তু দুর্দান্ত। আর হ্যাঁ, এখানে কিন্তু 10 বিট প্যানেল নেই, 8 বিট প্যানেলই দিয়েছে। হিন্দির কিছু ইউটিউবার আছে, ভুলভাল কথা তারা বলছে। 8 বিট ডিসপ্লে এই স্যামসাং গ্যালাক্সি S26 আলট্রাতে কিন্তু দেওয়া আছে। আরও বিশদ জানার জন্য পেজটিকে ফলো করে যাবেন।